কেউ তো আসছে না, এবার চিনিটা দিই, নাহলে আবার আমার 12টা বাজে দিবে। তাড়াতাড়ি দিবা। এই থামো, তুমি কি করছো? এটা চায়ে চিনি দিচ্ছ? তোমার লজ্জা লাগে না? চিনির দাম কত তুমি জানো? মাতারি গো ভাই। তো চিনিবিহীন কোনোদিন চা হয়? খেয়েছো কোনোদিন তুমি চিনিবিহীন চা? আর কি খেতে পারবে কেউ? কেউ পারবে খেতে? এই দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে চিনির দাম কতটা বেড়েছে তোমার কোনো আইডিয়া আছে? কোনো নলেজ আছে? নলেজ নাই বলে তুমি চায়ে চিনি দিচ্ছ। যদি নলেজ থাকতো তাহলে তুমি এই কাজটা কখনোই করতে না। ও এইবার বুঝেছি, তুমি এইসব চিনির ব্যবহার করে আমাকে পথে বসানোর ধান্দা করছো, যাতে আমি চিনি কিনতে কিনতে ফতুর হয়ে যায়। সেগুড়ে বালি, এই চিনি আমি নিয়ে যাবো, রান্নাঘরেই রাখবো না, দরকার হলে লকারে তালা মেরে রাখবো। দেখি তুমি চিনির ব্যবহার কি করে করো। এত টাকা দাম আর চিনির ব্যবহার করিয়ে যাচ্ছে, এ কি মহিলা! আমার মাসিটা কতদিন পরে আসলো আমার বাড়িতে বেড়াতে, একটু চা করে দেবো, চিনি দেবো, তাতেও এত বাধা এদের। কৃপণ কোথাকার! আজকে আমার মাসি আসলো, চায়ে চিনি দিতে দিল না, তো এবার ওর কি অসুখ বাড়ির। আমিও দিব না চায়ে চিনি, চাটাও দিব না, চিনি তো দূরের কথা। দেখে নিব এই নিয়ম আর কতদিন থাকে এই বাড়িতে। চিনির দাম বাড়ছে আর সব আজকাল চিনি আমি দরকারে লকারে রাখবো, বেশি বেশি লক করে দিলাম, ব্যাস। চিনিটা তুমি কোথায় রাখলে? লকারে। লকারে কেউ চিনি রাখে? লকারে রাখে সোনার গয়না, চিনি না সস্তার। চাবি দাও। না, পারলাম না। যা দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে, হয়তো সোনার দাম কেউ ছাড়ি চলে যেতে পারে, তা চিনিকে তুমি আগে আমাকে চাবি দাও। চাবি দিলে চিনিকে সম্মান করো, সোনার গয়নাকে অতটা সম্মান না করি। আগামী দিনে দেখবা সোনার গয়নার অত দাম হবে না, দেখবা চিনির দাম ছাড়ি চলে গেছে। আর তুমি আমাকে সম্মান করো, দিয়ে চাবিটা দাও। দিতে পারবো না, দিতে পারবো দিবা না। না মানে? না। কেন দিবা না চাবি তুমি? তোমার আলমারি নাকি আমার আলমারি? তাই চাবিটাও আমার, চাবিটা দাও তুমি। বেশি মাথা গরম করিও না, চাবিটা দি দাও। আলমারি জারি হোক, দামি জিনিস আলমারিতেই লকারের মধ্যে রাখতে হয়, বুঝতে পেরেছো? এটা তো সোনার মতো দামি না। আজকে আমার মাসি আসলো আর চায়ে চিনিটুকু দিতে দিলা না, আমার মাসি অপমান করলা। মাসি অপমান মানে আমার অপমান। তাই আমি আর তোমার সাথে থাকতে পারবো না গো, আমি চলে যাব। মাসির সাথে চলে যাবা, তুই বাবার বাড়ি যাবো। আরে রাগ করো না, দ্রব্যমূল্য বৃদ্ধির বাজার, বুঝতে পারছো? তার মধ্যে চিনির দাম কোথা থেকে কোথায় পৌঁছে যাবে ধারণার বাইরে। কবে হয়তো দেখবা। কবে পৌঁছবে সেই আশায় আমি এখনই চিনি দেব না। আরে চিনি যত্ন করে রেখে দাও, ভবিষ্যতের সঞ্চয়। আগামী দিনে দেখবা হয়তো এক ভার চিনি মানুষ জমাচ্ছে, মানে মাটির ভারে। দেখবা, দেখবা আগামী দিনে হয়তো ব্যাংকেও চিনি পাওয়া যাবে। এত চিল্লামিল্লি কিসের? দেখো না বাবা, একটু চিনি, ওই জন্য এত ঝামেলা। আমার মাসি আসছে বেড়াতে, তো চায়ে একটু চিনি দিছি বলে এত ঝামেলা করলো। কি ব্যাপার, কি হয়েছে খোকা? চিনির বিশাল দাম বাড়ছে, তাই চিনি আমি অত কম ব্যবহার করতে বলছি, এটাই ব্যাপার। সেটা আমার লকারে রেখে দিছে। জিনিসের দাম বাড়লে জিনিস খেতে হবে না? কি রে, বাড়িতে মানুষ এসছে, তুই আমার ছেলে হলে কি করি? না না, আমি দিতে পারবো না। ওখানে আমি রেখে দিছি, ওটা ভবিষ্যতের সঞ্চয়। আগামী দিনে দেখবা এক ভরি সোনার দামকে ছাড়ি যাবে ওই চিনিটুকু। এই বাড়ির একটা মান সম্মান আছে, বাড়িতে মানুষ এসছে, ওরকম ভাবে চাচাসনি, ঠিক আছে? এনে 200 টাকা দিচ্ছি, যা চিনিটা নিয়ে আয়গা, যা। বাবা রে বাবা, একটা সামান্য চিনি নিয়ে এরকম করিস তোরা? হ্যাঁ, খাবার জিনিস নি। শুকনো লঙ্কা বলছি ভাই, চিনি আছে? হ্যাঁ। বলছি 200 টাকার চিনি দাও তো। 200 টাকা? কোথ থেকে আসে সব এসব খরিদ্দার কে জানে। এখন 200 টাকা ওকে আমি কতটুকু চিনি দেবো? চলো দাও, এত বেশি কি করছো? আরে দাঁড়াও, দিচ্ছি। বেশি দিলে আবার আমারই লস। ঠিকঠাক দিলাম তো? ঠিক আছে। এমন ভাব করছো মাঝে আমি গাঁজা কিনতে এসছি। এ দেখো না, এইটুকু চিনি? ওইটুকু দিয়েছে, তাও তোমার ভাগ্য ভালো। চিনির যা দাম বেড়েছে, খবর রেখেছো কিছু? তাই বলে 200 টাকায় এই কিছু দাও না? অন্য চারি দোকানে গিয়ে দেখে আসো গা কতটুকু দেয়, তা তো তোমাকে দিলাম আমি এতগুলা। কি আর করা যাবে। তাও তো আমার দোকানে চিনিটা স্টকে ছিল বলি পেলা। আর কিছুদিন দাঁড়াও, সব দোকানে স্টক ফক ফুরিয়ে যাবে, তখন লাস্টে তোমাকে স্বর্ণকারের দোকান থেকে চিনি কিনে খেতে হবে, তখন বুঝবা চিনির দাম কি হারে বাড়ছে। তাই নাকি? হ্যাঁ।
ভালো করে খবর টবর দেখো গা বাড়িতে। দাম বাড়ছে সেটা আমি জানি, তাই বলি তুমি যা বলছো ভাই স্বর্ণকারের দোকানে বলাও যায় না। তুমি মিলিয়ে নিবা, ওইটাই হবে। ওটাই হতেও পারে, কিন্তু অবশ্যই হবে। আমার কিছু নাই, আসছে ভাই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, যাও। সিনিয়র খাওয়া যাবে না দেখছি। বাবা মনা, তোদের এখানে এরকম গরম আর এরকম কারেন্ট থাকে না? ওই গরম পড়লে কারেন্টটা থাকে না, যখন শীতের সময় তখন কারেন্ট যায় না, এই গরমেই চল যায়। প্রচুর গরম, প্রচুর গরম। তা মাসি বোনের কি খবর? পড়াশোনা করছে, চলছে, ভালোই ভালোই করছে পড়াশোনা। তাই নাও চিনি। এইটুকু চিনি? হ্যাঁ 1 কাপ চাও তো হবে না? 5 টাকা চিনি নিয়ে এসে 195 মেদ দিলা নাকি? এই তুই সত্যি কথা বলতে এইটুকু ক পয়সা চিনি নিয়ে এসছিস তুই? এটা 200 টাকার চিনি। কোন যুগে বাস করছো? চিনির দাম যেভাবে বাড়তে শুরু করেছে, 200 টাকা কেন? আর কদিন পর মুদিখানা দোকানেই চিনি পাওয়া যাবে না। 200 টাকার এইটুকু চিনি? হ্যাঁ হ্যাঁ যাও চা করো। কি রে? হ্যাঁ কিছু করার নাই। চিনি দিয়ে আবার কি চা করবো এত জনের আমি? এই আমার তো মনে হচ্ছে তুই পয়সা সরেছিস। মাসি এরা কিছু বুঝে না, বুঝলা? প্রত্যেকটা জিনিসের দাম দিনে দিনে বাড়ছে, বুঝে এরা আলফাল চাচাচ্ছে। কিন্তু তুমি সত্যি বাবা 200 টাকা দিয়ে ওইটুকু চিনি নিয়ে এসছো? ও তুমিও জানো না? বাজারে ঢুকো, চিনির দাম জিজ্ঞেস করবা, বুঝতে পারবা। সব অবুঝ লোকজন সব। বাবা তুমি এখানে? হ্যাঁ বাবা বলেন। আরে ছেলে তো আমার লাখে একটা, ভবিষ্যৎ দ্রষ্টা, ও আগামী দিনের শিল্পপতি তো, যা করে রেখেছে। কেন বাবা, আপনার ছেলে কি এমন করলো? আগে তো দুবেলা গাল দিতেন। আরে আগে না জেনে গাল দিতাম। ওই যে চিনি 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 তো এখন সোনার থেকে দাম বেশি। আগে বিটকয়েন সম্পর্কে কিছু বুঝতাম না, এখন সেই বিটকয়েন কোটি টাকায় চলে গেছে। চিনিও এখন তাই, হীরার থেকে দাম বেশি। সোনার উপর এখন চিনি বসছে হীরার বদলে। বাজারে সেই খোঁজটাই পেলাম। আমার ছেলে তো বহু চিনি গুছিয়ে রেখেছে, ওই জন্যই তোমাকে বললাম কথা। হ্যাঁ বাবা, চিনিটা তো আপনার ছেলে এই লকারে লিখে দিয়েছে। লকারে আছে তো চিনিটা? হ্যাঁ হ্যাঁ আছে। ঠিক আছে, ভালো করে যত্ন করে রেখো, লকারে সবসময় চাবি দিয়ে রেখো। চিনি কিন্তু এখন বাজারে বিরাট দাম, ঠিক আছে? বুঝতে পেরেছো তো? ভালো করে যত্ন করে রেখো, ছেলেটা ভালো কাজ করেছে। আমি আসছি। চিনিটা তাহলে আরো সাবধানে রাখতে হবে আমাকে, তারপরে বলা যায় না চোট্টর এসে আবার কখন চিনিটা নিয়ে চলে যাবে। এনা কালিটাও পড়ছে না। বলছি শোনো না গো, এসব রাখো না এখন। হ্যাঁ কি হলো? একটা জরুরি কথা ছিল। বলো। আমার তো রোডের ধারে একটা জমি পছন্দ হয়েছে, ভবিষ্যতে আমরা বাড়ি করব বলে। তো ওই জমিটা কেনো না গো। জমি? জমি কিনে কি হবে? আজকাল আবার জমির কোনো মূল্য আছে নাকি? আমার খুবই স্বপ্ন একটা যে আমার রোডের ধারে বাড়ি হবে, তো রোডের ধারে বাড়িটা করতে গেলে জমি তো লাগবে, সেই জন্য। আচ্ছা ঠিক আছে, আমার দেখছি। শখের জন্য করো। হ্যাঁ আচ্ছা আচ্ছা, একজন পরিচিত মানুষ আছে, ও জমি বেচবো করছে, দেখছি। জমিটাও ঠিক আছে, রাস্তা ফেলা আছে, হাই রোডের ধারে, আচ্ছা 1.5 বিঘে জমি আছে। দেখেন আপনার পছন্দ কিনা। খারাপ না, হাই রোডের ধারে বেশ ভালোই। হ্যাঁ, আপনার যদি পছন্দ থাকে তাহলে নিতে পারেন। পছন্দ আমার হয়েছে দাদা। এই জমির কাগজপত্রে কোনো সমস্যা নেই তো? আরে না, কোনো সমস্যা নাই। আমার দাদু তার দাদু কিনেছিল। হ্যাঁ, সব কাগজপত্র এখনো আছে, আচ্ছা আচ্ছা বুঝলেন? হ্যাঁ, আরেকটা বিষয়, আমি কিন্তু সবটা বিক্রি করবো। হ্যাঁ, আমি তো অল্প অল্প করে বিক্রি করতে পারবো না। আচ্ছা, আমি সবটাই কিনে নেবো, কোনো প্রবলেম নেই। আচ্ছা ঠিক আছে, কিন্তু দাদা আমি কিন্তু ওই টাকা পয়সা নিতে পারবো না। ডিলটা হলো একটু অন্যরকম। অন্যরকম? অন্যরকম মানে? এখন যেটা সব থেকে ট্রেন্ডিং, মানে সব থেকে মূল্যবান জিনিস, সেই জিনিসটা আমি নেব। মানে আপনি চিনির কথা বলছেন? হ্যাঁ অবশ্যই, চিনির কথাই তো বলছি। আরে খুব ভালো হলো, আমার বাড়িতে তো চিনি আছে। হ্যাঁ, আপনি নেবেন, এটা আরো ভালো হলো। আপনার বাড়িতে চিনি আছে? হ্যাঁ দাদা। আরে আমার বাড়িতে চিনি না, সে বিরাট ঝামেলা, ওই জন্য তো আমি জমিটা বিক্রি করছি। এমনি বিক্রি করছি নাকি তাই? না না, বর্তমান দিনে আপনি জমিটা বিক্রি করে বাড়িতে চিনি রাখছেন, এটা কিন্তু একটা ভালো বিষয়। এইরকম মূল্যবান অ্যাসেট যদি বাড়িতে থাকে, আপনি তো রাজা, তাই কিনা বলে? হ্যাঁ তাই তো আপনি তো ঠিকই করছেন। আর এই চিনির দাম কিন্তু বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। আর এই জমির দাম আর কতটুকু বাড়বে? হয়তো একটা টাইমে গিয়ে গ্রোথ থেমে যাবে, কিন্তু চিনির দাম কিন্তু বাড়তেই থাকবে। একটা টাইমে দেখবেন সাধারণ মানুষের হাত থেকে এই চিনি তো বেরিয়েই গেছে,
আগামী দিনে দেখবেন বড় বড় শিল্পপতিদের হাতে একমাত্র চিনি আছে, তাছাড়া কারোর হাতে চিনি নেই। আচ্ছা, বুঝতে পেরেছেন? আমার কাছেও থাকবে তার মানে? হ্যাঁ, ওই জন্য এটা অ্যাসেটটা যত্ন করে রাখো। আপনার কাছে আছে তো? আমার কাছে যথেষ্ট আছে, আমার 7 পুরুষ চলে যাবে। কত চিনি? আপনি তো বিরাট বড় লোক। এই যে দাদা, হাত পাতুন দেখি আপনার এই যে হাত পাতবো? হ্যাঁ পাতুন, আপনার জমির অ্যাডভান্স করি। অ্যাডভান্স। কতদিন দেখিনি চিনি। হ্যাঁ, আমার জীবন ধন্য হয়ে গেল। হ্যাঁ, আমি এই সম্পত্তির মালিক এখন। দাদা বলছি আপনাকে ফুল জমির দামটাই দিয়ে দিচ্ছি, আপনি কালকে আমার বউয়ের নামে রেজিস্ট্রি করে দিন, ঠিক আছে? বলতে দিলে? হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, কালকে রেস্ট করে দেবো। আচ্ছা। হ্যাঁ, বলছি এটা কাগজ টাগজ কিছু হবে? হ্যাঁ দিচ্ছি দিচ্ছি, আমি মুড়ি নিয়ে যাবো তো? নিশ্চয়ই নিশ্চয়ই। হ্যাঁ হ্যাঁ, রাস্তায় যেন কেউ দেখতে না পায়, ভাই না না বাবা, হ্যাঁ কিডন্যাপ হয়ে যেতে পারেন। হ্যাঁ, 2 বিঘি জমি। শুনেন, হ্যাঁ, আমার বাড়িতে এসব চিনি ফিনি আছে, এসব কাউকে বলবেন না। আপনি তো শিল্পপতি মশাই। অপু, এই অপু আছিস? হ্যাঁ আছে, কি ব্যাপার বল। আরে বন্ধু বাঁচা আমাকে একটু। কেন, কি হলো? আরে ব্যাংক ম্যানেজার হওয়া বিরাট জ্বালা, বুঝলি? এ অপুর থেকে চাপ দিছে, বুঝলি? আমাকে চিনি ফিক্স করতেই হবে। মানে? আরে চিনি গচ্ছিত রাখতে হবে ফিক্সড হিসাবে, বুঝলি? আমাদের টার্গেট দেওয়া হয়েছে ব্যাংক থেকে। ও আমি জানি বন্ধু তোর কাছে অনেক চিনি আছে, তুই মাত্র 50 চিনি আমাকে ফিক্সড করে আজকের মতো বাঁচা। মানে এই মাসে টার্গেটটা না করলে জানিস তো প্রাইভেট সেক্টর, তাছাড়া তুই ভালো সুবিধাও পাবি। আচ্ছা। চিনি ঘরে ফেলে রেখে তোর কোনো লাভ আছে? না, লাভ শেয়ার নাই। মার্কেট বাড়বে, তোর ইন্টারেস্টও বাড়বে। এই যে তুই বন্ধু 50 দিন অন্তত ফিক্স কর। যা যা যা, যা যা। অ্যাকচুয়ালি লাভ হবে, ঘরে ফেলে রাখার থেকে যদি আমি ওটা ব্যাংকে দিয়ে দিই তাহলে আবার এক্সট্রা 15% হ্যাঁ। মানে আমি পাবো, তাই তো? আর চিনির দাম যেরকম বাড়ছে তো অত বাড়তেই থাকবে। হ্যাঁ যা যা। ঠিক আছে ঠিক আছে, দিচ্ছি দিচ্ছি। আহা, একটু পিপি লেগেছে বন্ধু। এই যে, বাঁচালে তুই আমাকে, এই মাসের টার্গেট পূর্ণ হলো। তাহলে প্রমাণপত্র হিসাবে কিছু স্লিপ নিপ দিছা নাকি? আরে চাপিস নি, মেসেজ চলে আসবে। আচ্ছা ঠিক আছে। আমাদের কাজ কারেন্ট, ঠিক তুই আছে। আমাকে বাঁচালি। আচ্ছা এই মাসের টার্গেটটা যাই হোক হলো। আসি রে, হ্যাঁ আচ্ছা, ফোন করে দেবো তোকে, ঠিক আছে? একদম আসি আসি। হুম হুম। আসলাম। কি করছো? এই তো ও বলছি তুমি এলে, তাহলে শোনো না গো, তোমার সাথে একটা কথা আছে। কি? বলছি আমার না একটা সোনার নেকলেস নেওয়ার ইচ্ছে হয়েছে, মানে সোনার বলতে শুধু সোনার না, সোনার উপরে থাকবে চিনির দানা বসানো, এখন উঠেছে, নিয়ে দাও না গো। আরে না না, খবরদার না। ওই চিনির দানা বসানোর নেকলেস পরে ঘুরলে একদম ডাইরেক্ট গলায় হেসোবা দিয়ে কেটে নেবে। এত চারিদিকে ছিনতাই হচ্ছে, দেখতে পাচ্ছ না? আমি বাইরে পড়বো না। আরে তোমার আমি 10টা না 5টা না একমাত্র বউ, দাও না। আরে কি বলবো, দাও। আর থাক না, চিনিটা করছি তো। বুঝতে পারছো না, দিনকে দিন এত পরিমাণ দাম বাড়ছে, মাথা খারাপ। আর আমি গয়নাটা কিনলেও তো আমার বাড়িতেই থাকবে, বলো? যতই থাকুক তবু গয়নার ওই জিনিস তো আর আমি অন্য কাজে লাগাতে পারবো না, সেই তোমার এতেই থাকবে। তুমি তো বলছো তো, কি হয়েছে? এই কি হয়েছে তোদের আবার? কি নিয়ে আবার ঝামেলা করছিস? আরে ঝামেলা করছি এ না। না, একমাত্র তো বৌমা, তুই দিবি তো কি হয়েছে? হ্যাঁ, এরকম করে কেন করিস তুই? এবার তো একমাত্র শুধু বাবাই আমার মনের কথা বুঝছে। দেখো বাবা, চিনি এখন সারা দেশে ক্রাইসিস, সারা বিশ্বের ক্রাইসিস বলা যেতে পারে। এখন কটা মানুষের হাতে চিনি রয়েছে, একটু সম্পদ গচ্ছিত থাক না, সমস্যা কি আছে? গলায় পরে ঘুরবে, এগুলো 5 জন জেনে যাবে না ব্যাপারগুলো। তা তাই বলে শক করবে না ও? আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর এখন ওটা ট্রেন্ডিং এ চলছে। আচ্ছা ঠিক আছে, চলো। ঠিক আছে চলো, ঠিক আছে, রেডি হও। আমি রেডি হইনি। হ্যাঁ, হ্যাঁ, যাও। অবশ্যই কিনে দিবি কিন্তু, আচ্ছা বলে দিচ্ছি দিলাম। দিচ্ছি, যাও। বাবা আমার মনে থাকে যেন। আচ্ছা আমি এখন কিনে দিচ্ছি, যাও। হ্যাঁ, বাবা একদম ঝামেলা করবি না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আজ আমার কাছে চিনি আছে বলে তোমরা এইভাবে খরচ করাচ্ছ, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর আজ থেকে 80-90 বছর আগে চিনির গুরুত্ব অনুভব করেছিলেন, দিয়ে তিনি গান লিখেছিলেন, আমি চিনি গো চিনি তোমারে ও গো বিদেশিনী। মানে বিদেশিনী এই কারণেই লিখেছিলেন কারণ আমাদের দেশকে এখন বাইরের দেশ থেকে চিনি আনতে হচ্ছে, তাই।